আমরা এই মুহূর্তে রয়েছি কামরাবাদ পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু টাকা পাচ্ছেন না, এমনটাই নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এখানে, এবং অনেকক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছে। পঞ্চায়েত প্রধান রয়েছেন, তিনি কিন্তু এখানে আসছেন না, তাদের সঙ্গে কোঅর্ডিনেট করছেন না। তারা কিন্তু বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকার থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সবাই পাবে, কিন্তু কিভাবে পাবে, তারা কি করবে, কোথায় যাবে মা বোনেরা, সেটা নিয়েও কিন্তু একটা বড় সংশয় দেখা দিয়েছে। আসুন আমরা কথা বলে নেবো কিছু মানুষের সঙ্গে। মাঝখানেরটা দিল, দিয়ে এ মাসে আর একদম দিল না। আমাদের সমানে হাসতে করতে, আমাদের আশেপাশের লোকের ঘরে সব যারা চাকরি করে তাদেরকে এসে আছে, তাদের টাকা ঢুকে আছে, আর আমাদেরকে বারবার ঘোরাচ্ছে, বারবার ঘোরাচ্ছে। খালি খালি কাগজ ফর্ম ফিল আপ করছি, দিচ্ছি, ফিল আপ করছি, দিচ্ছি। এতগুলো মানুষ এসেছে প্রধানের জন্য, এই বৃষ্টির মধ্যে সবাই অপেক্ষা করলো। উনি বললো ওনার কি অসুস্থ, পায়ে ব্যথা, এখান থেকে বলা হলো গাড়ি পাঠিয়ে দেবো, তারপরে উনি এলেন না। কিসের এইসব গোলটাবিল খাইতানি দুষ্টু উনি করেছে। ঘুরছেন আপনারা? আমরা এই 3 বছর ধরে অভিযোগ করছে যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, তারা কারাই বা পাচ্ছে, কেন বা এরা বঞ্চিত হচ্ছে, সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে। শুনছেন যে পঞ্চায়েত প্রধান অসুস্থতার নাম নিয়ে কিন্তু তিনি ঘরে বসে আছেন, তিনি কিন্তু আসছেন না। রাস্তায় গেছে, আমাদের ফাঁকা মাঠে জল, তো রাস্তায় গেছে, বাড়িতে যায়নি। তারা কোনো সহযোগিতা করছে না, সব জমা দিয়ে গেছে ডকুমেন্ট। যতবার ওনাকে জিজ্ঞাসা করছি বলছে অনলাইনে করেছেন, অনলাইনে যান। ডাইরেক্ট অসুস্থ বলছে, আসছে না। আমরা অফলাইনে করেছি, অনলাইনে করেছি, আজও এসছি, 250 লোকের লাইন দিয়ে অনলাইনে এটা জমা দিয়ে গেছি, এখনো কোনো ইয়ে নেই, খালি 100% দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, কেন পাচ্ছি না? 30 তারিখ পর্যন্ত ডেট আছে, এখনো পর্যন্ত সবাই টাকা ঢুকে গেছে। একবার অফলাইন একবার অনলাইন যখন যেটা বলছে তখন সেটাই করছে, কিন্তু আমরা পাচ্ছি না। এইসব ছড়ি নিচ্ছে, ইয়ে করছে, প্রধান তো নেই, আমাদের এইসব সই করিয়ে নিয়েছে। আবার আইডিটা জমা নিল, এবার বললো দেখছি, আবার বলার কিছু আছে, দাঁড়িয়ে থাকি 4টা অবধি। একটি গুরুতর অভিযোগ কিন্তু এখান থেকে উঠে এলো। এনাদের যে বাড়িতে যে ভেরিফিকেশন করতে যাওয়ার কথা ছিল পঞ্চায়েত থেকে, যারা আশা কর্মী রয়েছেন বা পঞ্চায়েত থেকে যাদেরকে পাঠানোর কথা ছিল, তারা কিন্তু যায়নি। তাদের কিন্তু এনাদের বাড়িতে তারা যায়নি ভেরিফিকেশন করতে। তাহলে এদের ভেরিফিকেশন কি হলো, কোথায় গেল, এমনটা কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু পঞ্চায়েত প্রধান তিনি এসছেন কিনা আমরা দেখবো। আমরা এই যে অভিযোগগুলো রয়েছে সেটা নিয়ে পঞ্চায়েত প্রধান, তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন এখানকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান বা যারা এখানে রয়েছেন সদস্যরা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীমতী বীণা মণ্ডল প্রধান কামরাবাদ গ্রাম পঞ্চায়েত, তার সঙ্গে কিন্তু কথা বলা যাচ্ছে না। একটি অফিসিয়াল টাইম এবং গুরুত্বপূর্ণ সময় তিনি কিন্তু অসুস্থতা অজুহাত দেখিয়ে এমনটাই অভিযোগ করছেন এখানকার যারা এসছেন গ্রামবাসীরা। শ্রীমতী বীণা মণ্ডল প্রধান কামরাবাদ গ্রাম পঞ্চায়েত, তিনি কিন্তু আজকের এই যে এত লোকের ভিড়, এত লোকের সমাগম, তিনি কিন্তু আসেন। পঞ্চায়েতে কিন্তু অনেক দুর্নীতি রয়েছে এমনটাই অভিযোগ করছেন কিন্তু এখানকার বিজেপির কর্মীরা, এবং বিজেপির মন্ডল সভাপতি তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে সেটা এখন নাম পরিবর্তন করে তারা বাংলা আবাস যোজনা বলে চালাতো, এবং এক্ষেত্রে বাংলা আবাস যোজনা বলে চালানোর সময় তাদেরকেই বেশি বেনিফিট হতো। বাংলা আবাস যোজনা বললে দেখতে যে তৃণমূল দিচ্ছে, তাদের মমতা ব্যানার্জি দিচ্ছে, এই জন্য তাদের তোলা তুলতে সক্ষম হয়েছে তারা। পড়ায় যে সমাধান, পড়ায় সমাধানের ক্ষেত্রে কি আছে, তাদের যে 10 লক্ষ টাকা করে যে দেওয়া হয়েছে, সে আমরা খেয়াল করে দেখেছি, এবং আমাদের যে কর্মী সমর্থকরা তারা যাচাই করে দেখেছে যে পাড়ায় সমাধানের যে রাস্তাঘাট যেগুলো হওয়ার ছিল, যে টাকা দিয়ে হওয়ার ছিল, সেগুলো হয়নি। সেই তথ্যগুলো আমরা প্রধানের কাছে আমরা জানতে চাইছি যে পাড়ায় সমাধানের যত টাকা যে অ্যালটমেন্ট হয়েছে সেগুলো তার স্ট্যাটাস কি আছে। ভুয়ো জব কার্ড রয়েছে অঞ্চলে, যে এত জব কার্ড রয়েছে, সেই জব কার্ডের লিস্ট যদি বুথ ভিত্তিক টাঙানো যায় এবং আমরা যদি সেই জব কার্ড সঠিক তদন্ত করা যায়, দেখা যাবে যারা জব কার্ডে যারা কাজ করেনি কোনোদিন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এখন আমরা যখন কেওয়াইসি করতে গেছি, কেওয়াইসি করতে গিয়ে দেখেছি অনেকে সাহসের সঙ্গে আসেনি, সাহস পাইনি। আর তো কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রধানকে আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা আমাদের লিস্ট দিন,
সেই লিস্ট তারা সব জায়গায় দিতে সক্ষম হয়নি, এবং তার যে সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমাদের এখনো পর্যন্ত আমাদের সমস্ত পাড়ায় পাড়ায় যে আমাদের যখন গ্রাম সংসদ মিটিং হয় সেই মিটিং এর খাতা অনেক জায়গায় দেখা যাচ্ছে, মিটিং এর গ্রাম সংসদের খাতা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। উনি সিক লিভে রয়েছেন, উনি আসতে পারছেন না। দেখুন, এটা তো আমাদের পশ্চিমবঙ্গের নর্মাল ব্যাপার হয়ে যায়। যখনই কোনো কাজের কথা হয়, নেতা মন্ত্রীরা আমরা আগের সরকারে দেখেছি, তারা নয় হসপিটালে দৌড়তেন, নয় কোনো না কোনো তাদের হয়ে যেত। অ্যাম্বুলেন্স তার জন্য তৈরি থাকতো, আর SSKM-ও তৈরি থাকতো। তো সেই পথে উনিও হাঁটছেন। ওনার আজকে শরীর খারাপ, ওনার পায়ে ব্যথা, উনি আসেন। এখানকার মানুষেরা স্কলারশিপের জন্য আসছে, কিন্তু অথচ তার সিগনেচার করতে পারছেন না, কারণ তিনি আসছেন না। তো গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু সম্মুখীন হচ্ছে এখানকার সাধারণ মানুষরা। ক্যামেরায় শশাঙ্কের সঙ্গে দেবাঞ্জন ব্যানার্জি, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।